আমার এখনো মনে আছে রঘুটাত নিয়ে আমরা মিটিং করছিলাম, ফার্স্ট এইটটা লক হলো, সো মেনি থিং ওয়াজ হ্যাপনিং, ওগুলোকে অনেকগুলো আলোচনা করছিল, জাস্ট শাট আপ, রাফ কাট হয়েছে, রিল্যাক্স করো। রাইট। অ্যান্ড টুডে পিপল আর টকিং কে না কি দারুণ হয়েছে, না দিস ইজ দ্য প্রসেস। একটা প্রসেসকে তুমি প্রথম দিনই যদি জাজ করো কেন আমি পারবো না, এটা হয়নি, দিস ইজ নট ডান। আমরা খাদান যখন করেছিলাম অনেকগুলো সিকোয়েন্স ইনকমপ্লিট ছিল, বাজেটের জন্য আমরা কমপ্লিট করতে পারিনি। মানে আমি তোমাকে আজকে বলছি যে এখানে নৌকোর একটা সিন ছিল, যেখানে নৌকো টাকা দিয়ে নৌকো উঠছে, সেখানে আমাদের একটা রেড সিকোয়েন্স ছিল, রেড হওয়ার কথা ছিল। আমরা তো ওই সিকোয়েন্সটা শ্যুট করতে এত টাইম লেগে গেছে, আমরা রেডের সিকোয়েন্সটা করতে পারিনি, কারণ সেদিনে আমাদের প্যাক আপ ছিল পুরো, আমরা বলবো না, দুর্গাপুর থেকে বেরিয়ে গেছে আমাদের লাগেজ প্যাকেজ নিয়ে, আর স্টে করার জায়গা নিয়ে, আর বাজেটও স্যাংশন করছে না। এইটিংয়ে বসে আছি, ওরা কি ঠিক আছে, ওয়েট কিছু একটা তো হয়ে যাবে। কালাম ওয়াজ মাই এডিটর, হি ম্যানেজ সামথিং অ্যান্ড উই ওয়েন্ট টু বিজিএম। ব্রতিকে বললাম ভাই এমন কিছু বিজিএম বানা দর্শক কান দিয়ে ছবিটা দেখবে, এই জায়গাটা চোখ ইউসি করবে না। তো দের আর সিকোয়েন্সেস যেখানে আমরা কান দিয়ে দেখানোর চেষ্টা করছি, টু বিজিএম তো এসছি টু কভার দ্য লুপ হোলস অ্যান্ড অল দিস থিং, না তো এমনি হয়ে যেত। তো সি ইউ নিড টু বি ভিশনারি অলসো, মানে এই যে অনেস্টি তোমার কাজের প্রতি। আমি আরেকটা দিন যদি বাড়াতাম তাহলে আমার একটা প্রডিউসারের বাজেটটা আরও বেশি বেড়ে যেত। বাট আই থিঙ্ক এইটাই সততা, মানে এইটা ইউ শুড নো কিভাবে তুমি তোমার জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি আই গট দ্য বেস্ট টিম।